শাওনের মায়ের অতীত বাবার মুখ থেকে শুনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ শাওনকে খুশি করার জন্য সব কিছু করতে চায়, আর এর মাঝখানেই বাড়িতে চলে এসেছে নীলরতনবাবু রুদ্রপুর থেকে। শাওন তখন বলে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এরপরেই তিনি তখন বলে, তুমি আমাকে চিনবেও না। আমি বুঝতে পারছি, তোমার মাকে আমি চিনি। তোমার বাবার সাথে কথা বলা যাবে? একবার যদি বীরেন্দ্রবাবুকে ডেকে দাও তাহলে খুব ভালো হয়। এদিকে শাওন তখন বলে, সে তো ডেকে দিচ্ছি। এরপরেই বীরুবাবুকে ডাকতে শুরু করে শাওন আর বলে, একজন এসছে যিনি তোমার সাথে দেখা করতে চান। তখনই কাকুমণি বলে, কিন্তু আজকে তো দাদা কারোর সাথেই কথা বলবে না বলে ঠিক করেছিল, আজকে তো কারোর অ্যাপয়েন্টমেন্ট ছিলও না। শাওন বলে, একবার যাবে? রুদ্রপুর থেকে নীলরতনবাবু দেখা করতে এসেছে। আর রুদ্রপুর নামটা শুনেই বীরুবাবু একটু চমকে যায় আর গিয়ে দেখা করবে বলে ঠিক করে। জিজ্ঞেস করে, আপনি কি ভেতরে আসবেন না? তখন নীলরতনবাবু বলে, না, আমি ভেতরে যাব না। আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে বলতে এখানে এসেছি। আসলেই আমাদের ম্যাডাম আপনাদের জন্য একটা চিঠি পাঠিয়েছে। এরপরেই ললিতা দেবী একটা চিঠি পাঠায় বীরুবাবুকে। আসলেই বীরুবাবু হলো ললিতা দেবীর জামাই, অর্থাৎ শাওনের দিদা। এরপর সেই চিঠিতে লেখা ছিল, মান অভিমান তো অনেক হলো, এবারেও প্রতি বছরের মতন আমাদের এখানে মেলা অনুষ্ঠিত হবে, অনেক কিছু মজা হবে। তোমরা যদি তোমাদের পরিবারকে নিয়ে আসো তাহলে আমার খুব ভালো লাগবে। পুরো চিঠিটা পড়ে আর তখনই শাওন বুঝতে পারে রুদ্রপুরে গেলে সে তার মায়ের বিষয়ে অনেক খোঁজ পাবে। তার দিদা তাকে চিঠি পাঠিয়ে নেমন্তন্ন করেছে আসার জন্য। শাওন তো ভেবেই নেয় সে যাবেই যাবে, কোনোভাবেই সে বাড়িতে থাকবে না। এরপরেই নীলরতনবাবু বলে, তোমরা যদি যাও তাহলে আমরা খুব খুশি হব। অনেকবার করে ললিতা দেবী বলেছে, আশা করছি তুমি তোমার পরিবারকে নিয়ে যাবে। আর শাওন, তুমি হয়তো জানোই না, তোমাকে দেখতে পুরোপুরি তোমার মায়ের মতো, তাই তো প্রথম দেখাতেই তোমাকে আমি চিনতে পারলাম। আর এসব শোনার পরে শাওন খুব খুশিও হয়ে যায়, কিন্তু তার বাবা কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। যাবে কি যাবে না সেটা নিয়ে এই ভাবনা চিন্তা করতে থাকে। এর মাঝখানেই শাওন তো ঘরে ছিল আর তখনই শুভ চলে আসে। শুভ এসে বলে, কি ব্যাপার ম্যাডাম, আজকে দেখে মনে হচ্ছে আপনাকে খুবই খুশি, বলুন। তখনই শাওন বলে, শুভ, এতদিন পর আমি একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। শুভ তখন বলে, সুযোগ? কিসের সুযোগ পেয়েছেন বলুন ম্যাডাম, চুপ করে আছেন কেন? তখনই শাওন বলে, আমি আমার মায়ের সম্পর্কে জানতে পারবো রুদ্রপুর গিয়ে। আজ রুদ্রপুর থেকে আমার দিদা একটা চিঠি পাঠিয়েছে যেখানে লেখা আছে আমরা সবাই যেন যাই, আর একটা বড়সড় অনুষ্ঠানও আছে। সেখানে গিয়ে যদি আমি আমার সব কিছু জানতে পারি মায়ের সম্পর্কে তাহলে তো সোনায় সোহাগা। এটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় শুভ নিজেও, কিন্তু এটা ভাবতে থাকে, বাবা তো এই রুদ্রপুর সম্পর্কে আমাকে কোনো কিছু জানায়নি, নিশ্চয়ই বাবা অনেক কিছু জানে, কিন্তু জানালো না কেন? অন্যদিকে ম্যাডির সাথে কথা বলে রঞ্জিনী আর বলে ঘড়িটা দোকানে দিয়ে আসতে, ঘড়িটা ঠিক করতে। তখনই রুদ্রপুর যাবে শাওন, নিজের মায়ের ব্যাপারে অনেক খবর নেবে, সেটাই শুনে নিয়েছিল রঞ্জিনী আর ভাবে, এইটা আমি কি শুনলাম? সত্যি সত্যি যদি শাওন রুদ্রপুরে গিয়ে তার মায়ের সম্পর্কে সব কিছু তথ্য বার করে তাহলে তো আমি পুরোপুরি শেষ। এতদিন ধরে সব কিছু করলাম আর তীরে এসে তড়ি ডুববে। আমার খারাপ সময় কি তবে শুরু হয়ে গেছে? এইদিকে ঠিক সেই মুহূর্তেই শুভ শাওনকে বলে, আপনার ভালো সময় বোধহয় শুরু হয়ে গেছে ম্যাডাম, আমি বলছি দেখবেন খুব ভালো হবে। এর মাঝখানেই শুভ বাড়িতে যাবে বলে ঠিক করে। শুভর কথা শুনে শাওন বলে, তুমি এখন বাড়ি যাবে কেন? কি হলো আবার? শুভ বলে, অনেক কিছুই তো হয়েছে ম্যাডাম, আমি আপনাকে পরে বলবো, আমাকে একটু বেরোতে হবে। এই বলে শুভ নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে রঞ্জিনীর সাথে কথা বলতে শুরু করে বীরুবাবু আর বলে, দিদি, আজকে রুদ্রপুর থেকে নীলরতনবাবু এসে আমাদের সবাইকে নেমন্তন্ন করে গেছে রুদ্রপুর যাওয়ার জন্য। আমি ভেবেছি আমার পুরো পরিবারকে নিয়ে সেখানে যাব, কিন্তু রঞ্জিনী বলে, ভাই তুই আবার এইসব শুরু করলি কেন? দেখ, এসবের কিন্তু কোনো মানে হয় না। আমার মনে হয় যা হয়ে গেছে সেটা আর দুবার করে চালু করার কোনো দরকার নেই, বরং ছাড় না, কোনো প্রয়োজন পড়বে না। আমি বলি কি, তুই একটু আবেগ দিয়ে কাজ করা ছেড়ে বিবেক দিয়ে কাজ কর, কোনো দরকার নেই যাওয়ার। কিন্তু বীরুবাবু বলে, না, আমি যাব, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যাব তো আমি যাবই। এরপরে রঞ্জিনী ম্যাডির সাথে কথা বলে যে একবার যদি বীরু আর শাওন ওই গ্রামে যায় তাহলে সব কিছু শেষ হতে বেশি সময় লাগবে না।
কি করে যে আটকাবো এটাই বোঝার চেষ্টা করছিল রঞ্জিনী। তখনই ম্যাডি বলে, মামা যখন একবার ঠিক করেছে আমার তো মনে হচ্ছে মামা সেখানে যাবেই যাবে। দেখো যদি কোনোভাবে আটকাতে পারো। এর মাঝখানেই শুভ বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলতে ঠিক করে আর বলে, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু প্রশ্নের উত্তর আমার এখনই চাই। তখন শুভর বাবা বলে, কি প্রশ্নের উত্তর চাই বল, না বললে বুঝবো কি করে। শুভ তখন বলে, অনেক কিছু জানতে চাই বলেই তো বলছি, না হলে কি এত সহজে বলতাম। রুদ্রপুরে কে আছে আর রুদ্রপুরের সাথে শাওন ম্যাডামের মায়ের কি সম্পর্ক আছে, পুরো বিষয়টা আমাকে খুলে বলো। আমার দৃঢ় বিশ্বাস তুমি অনেক কিছুই জানো, আর যদি সেগুলো জেনে থাকো তাহলে আমাকে পুরোটা খুলে বলো, আমার জানাটা খুব জরুরি। এরপরেই শুভর বাবা রিয়াক্ট করতে শুরু করে আর বলে, আমি এসব কিছু বলতে পারবো না, তুমি কি আমাকে জোর করবে নাকি। শুভ তো রীতিমতো অবাক হয়ে যায়, তার বাবা তার সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। আর এই খারাপ ব্যবহারটা দেখে শুভ অবাক, কিন্তু বুঝতে পারে, চমকে যায় তার বাবার কথা শুনে যে কিছু এমন একটা আছে যার জন্য পুরো হিস্ট্রিটা সামনে আনছে না। এরপর শাওনকে বারণ করে শুভ রুদ্রপুর যেতে আর বলে, ম্যাডাম আপনি ওখানে যাবেন না, কেন জানি না মনে হচ্ছে আপনি যদি ওখানে যান আপনার কোনো বিপদ হতে পারে, সেটা হলে কিন্তু খুব খারাপ হবে ম্যাডাম। তখন শাওন বলে, তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। রুদ্রপুরে আমি যাবই আর গিয়ে সমস্ত সত্যিটা জানার চেষ্টা করব।